আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো হাঁসের মাংসের বোনা রেসিপি। আশা করি রেসিপিটা সবারই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে আমি এখানে হাঁসের মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচফোড়ন। তো এই সব কিছু দিয়ে তারপর এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা। তো এই বাটা মশলাগুলোকেও আমি এখানে ঢেলে দিচ্ছি। এই সব মশলাগুলো একসাথে মাংসের সাথে আমি মেরিনেট করে নিব। আপনারা চাইলে কিন্তু পরবর্তীতেও অ্যাড করতে পারতেন। তো আমি কিন্তু প্রসেসিংটা একটু অন্যরকম করতেছি, মানে আগে একটু মেরিনেট করে নেব। তারপর এখানে দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে এটাকে মেরিনেট করে প্রায় 15 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু সরাসরি ইনস্ট্যান্টও রান্না করে নিতে পারেন, তবে মেরিনেট করে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তারপর আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। সব কিছুকে দিয়ে একটু বাদামি কালার করে একটু ভেজে নিচ্ছি। তো এই তো পেঁয়াজ রসুন ভাজাটা একটু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মেরিনেট করা মাংসটাকে আমি ঢেলে দিচ্ছি। তো এবার এই পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিব পানি ছাড়া। তো প্রথমে পানি ছাড়া মাংসটাকে যত সুন্দর করে কষাতে পারবেন, মাংসের কালারটা কিন্তু তত সুন্দর হবে এবং খেতেও কিন্তু ভালো লাগে। আর চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু একটু লো হিটেই রাখতে হবে। মাংসটাকে লো হিটে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই দেখবেন অনেকটা পানি পানি হয়ে যাবে, কারণ মাংসের গায়ে তো অনেকটা তেল চর্বি থাকে। যেহেতু হাঁসের মাংস আমরা কিন্তু চর্বিটাকে রেখে দিয়েছি, মানে চামড়াটাকে, তো চামড়ার সাথে কিন্তু অনেকটা পরিমাণ চর্বি ছিল। ওই চর্বিটা গলে গিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল হয়ে গিয়েছে। তো সেই তেলে আমি কিন্তু বারবার একটু ঢেকে দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটাকে। এইভাবে দিলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু গরম পানি ইউজ করেছি। তারপর আমি এখানে আস্ত রসুন দিয়ে দিয়েছি 3টা। আপনারা চাইলে কিন্তু আস্ত রসুনটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক ভালো লাগে। অনেকেই কিন্তু আস্ত রসুন খাওয়া পছন্দ করে মাংসের মধ্যে। এবার এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর চুলার হিটটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাংসটা কিন্তু খুব ভালো করে রান্না হবে না। তো সেই পর্যায়ে একটু খেয়াল রাখবেন। তো আমি কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেওয়ার পর এর মধ্যে একটু অ্যাড করে দিব গরম মশলা। আমি এখানে একটু স্পেশাল গরম মশলা তৈরি করে রেখেছিলাম, তো সেই মশলাটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমার মাংসগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সফট হয়েছে। আর মাংসের গ্রেভিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এই অবস্থাতেই কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব। আর বেশি একদম ঝোলটা শুকিয়ে ফেললেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।